আমার পর আবার অতিথি তুলবেন, প্রধান অতিথি যাইবেন কেন আবার? এডিট এই ভিডিও করেন। আসসালামু আলাইকুম। আজকে জনকল্যাণ পার্টির অনুষ্ঠানে আমি আয়োজক হিসেবে খাইরুল, আমাদের মহামান্য চাচা আমিনুল হক ভুইয়া আল ওসমানী সাহেব আমাদের প্রধান অতিথি, আমার বামে সংগ্রামী নেতা আব্দুর রহমান, বাংলাদেশ কংগ্রেস কেরানীগঞ্জ উপজেলা সভাপতি বর্তমানে পদে আছি। আমার দল বাংলাদেশ কংগ্রেস 2013-তে প্রতিষ্ঠিত হয়, নিবন্ধিত হয় 2019-এ ডাক করতে গিয়ে বাংলাদেশের 44 নম্বর দল হিসাবে আছে বাংলাদেশ কংগ্রেস। বর্তমানে নির্বাচন কমিশনার হিসাবে 59টি দল আছে, যার মধ্যে আওয়ামী লীগ স্থগিত বর্তমানে 58টি দল আছে। আজ মূলত অনুষ্ঠান হচ্ছে সমসাময়িক রাজ্যের শীর্ষক আলোচনা, আলোচনা বাংলার জনকল্যাণ পার্টির উদ্যোগে। আয়োজকে আছে আমাদের খাইরুল, আমার এই ছোট ভাই, আমার একই গ্রাম আব্দুল্লাহপুর। আমাকে আজকে বিশেষ অতিথি করায় খাইরুলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজ দেশ বাংলাদেশ, আমার দেশ, যে স্তম্ভে প্রতিষ্ঠিত হচ্ছে 1971-এ, আমরা ওইভাবে স্বাধীনতা এখনো পাই নাই। 56 বছর হয়ে গেছে, এখনো আমরা মূলত স্বাধীনতা পাই নাই। একদল আসে ওর স্বার্থ দেখে, আরেকজন আসে ওর স্বার্থ দেখে। এখন যে সরকার আছে উনিও নড়বড় অবস্থা, মাত্র 6 মাস, কিন্তু আওয়ামী লীগের 16 বছর ছিল। এখন যে সরকার, তারা তো মনে হয় 16 মাসও টিকবে না, যে অবস্থা। এই শিক্ষামন্ত্রীর মন্তব্য কোনো দুদিন আগে, এই ধরনের মন্তব্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাছে কাম্য না, আমার দলের কাছে কাম্য না, জনগণের কাছে কাম্য না। এত বিতর্কিত, এত শিক্ষিত মানুষ মন্তব্য করতে পারে, রুচিতে ওদের ঘাটতি আছে। আমি চাই বাংলাদেশ 56 বছর হয়েছে, আমরা একটা সুশৃঙ্খল সাদের ভিতরে বাংলাদেশ নামে, বাংলাদেশের স্বার্থ হিসাবে গণতান্ত্রিক ভাবে আমরা এগিয়ে যাব। তাহলে আমরা শান্তির দেশ, গণতান্ত্রিক ভাবে আমরা একটা ভালো প্ল্যাটফর্মে বাংলাদেশ হিসাবে এগোতে পারবো। কিছুদিন পর পর বিশৃঙ্খলার দেশ, আমাদের দেশের যারা বড় বড় এমপি মন্ত্রী আছে, তারা সবাই আখের গুছায়। নির্বাচন আসলে আন্দোলন করে আমাদের মতন খাইরুল কিংবা আরো অনেকে দেশের জন্য। যখন নির্বাচন আসে, টাকার বিনিময়ে ডোনার দেখে, আমার বিএনপিতে কে আসবে, আওয়ামী লীগে কে আসবে, জামায়াতে কে আসবে, ওদেরকে নমিনেশন দেয়, ওদেরকে এমপি মন্ত্রী বানায়। ওরা ওদের কাজ করে, দেশের বাইরে টাকা পাচার করে, দেয় 5 বছর পরে পরে দলের দেয় কিছু টাকা, কিন্তু ওরা দেয় যা, ইয়াতে আমাদের বাংলাদেশ ইয়ার 20 গুণ টাকা দেশের বাইরে পাচার করে, 100 গুণ পাচার করে। তো বাংলাদেশ এখন তো ডেভেলপ হচ্ছে না। আজ থেকে প্রায় 30-40 বছর আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া একই কাতারে ছিল বাংলাদেশ। সিঙ্গাপুর, মালয়েশিয়া, এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া কোথায় যায় দাঁড়াইছে, আর আমার এই বাংলাদেশ কোথায় বইটা রয়েছে। ওদের কাছে আমরা এখনো মনে হয় যোজন যোজন দূরে আছি, মানে খুব কাছে না। বাংলাদেশ র্যাঙ্কিং হচ্ছে 100 নাম্বার, ওদের র্যাঙ্কিং হচ্ছে 10 নাম্বার বিশ্বের কাছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া। কিন্তু আমরা এই স্বাধীনতার পরে 34 বছরে বহু পিছিয়ে পড়ছি। আর কি বলবো, আর আমার খাইরুল ভাই আমার এলাকার, উনিও একটা জনকল্যাণ পার্টি হিসাবে দল নিবন্ধন চাচ্ছে, নির্বাচন কমিশনের কাছে বহুত ঘোরাঘুরি করতেছে, কিন্তু নিবন্ধন দিচ্ছে না। তারপরে বাধ্য হয়ে উনি বলতেছে আমাদের বাংলাদেশ কংগ্রেস আমাদের সাথে যৌথভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে নির্বাচন করবে, আলোচনা হচ্ছে। আর আমাদের চেয়ারম্যান খুব ভালো লোক, মোহাম্মদ কাজী রেজাউল হোসেন, আমাদের বর্তমান চেয়ারম্যান কংগ্রেসের, ওনার সুস্বাস্থ্য কামনা করি, উনি দেশের জন্য কাজ করে যাচ্ছে। আর কি বলবো, সবাইকে ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।